কাদার মধ্যেই মিটিং করতে হয়েছে। তারপর আমি গড়বেতা করেছি। গড়বেতা থেকে এখন আমি বিষ্ণুপুরে এলাম, কারণ বিষ্ণুপুরে আমি প্রতিবারই আসি বিষ্ণুপুরের মাটিটাকে প্রণাম করে যাওয়ার জন্য। আমি এরপরে এখান থেকে দুর্গাপুর যাব। কালকেও আমার প্রোগ্রাম আছে অনেক জায়গায়। প্রতিদিনই আমাদের করতে হচ্ছে। কখনো কখনো ঝড় জল সাইক্লোন, বিজেপির চক্রান্ত, একদিকে ভোট কাটা, মানুষকে লাইনে দাঁড় করানো, মানুষকে অসম্মান, মানুষকে অপমান, বাংলাকে বঞ্চনা, বাংলাকে লাঞ্ছনা, বাংলাকে যন্ত্রণা। প্রতিবাদের জায়গাটা জোট বেঁধে আমাদের সবাইকে করতে হবে। আমার খুব কষ্ট হয় যখন দেখি প্রায় 225 জনের মতো মানুষ এই এসআইআরের জন্য মারা গেছেন। বিজেপির লোকেদেরকে একটু মায়া হয় না? আজকে কি অপরাধ ছিল তাদের? যদিও আমি বিষ্ণুপুর খুব বর্ধিষ্ণু এলাকা, আমি দু একটি কথা বলবার আগে বলি, আমার সাথে জেলা সভাপতি সুব্রত দত্ত এবং ওন্দা বিধানসভা প্রার্থী আপনাদের নমস্কার জানাচ্ছেন, বিক্রমজিৎ চট্টোপাধ্যায় সাংগঠনিক চেয়ারম্যান জেলা, অনুসুয়া রায় বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি, তন্ময় আমার খুব প্রিয় পাত্র এবং ছাত্র যৌবনের দিশারি, আপনাদের সকলের প্রার্থী। আমি গৌতম মিশ্র, প্রার্থী বর্জরা বিধানসভা কেন্দ্র, হরকালী প্রতিহার কোতলপুর বিধানসভা কেন্দ্র, শ্যামলী রায় বাগদি, প্রার্থী ইন্দাস। আমার সাথে বর্জরার প্রাক্তন বিধায়ক অলোক, আশু, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গৌতম গোস্বামী, যাকে আমি দায়িত্ব দিয়েছি ভালো করে বিষ্ণুপুরটা করার, এবং আমার মা ভাই ও বোনেরা, আপনারা এখানে এসে বাংলার মাটিকে ধন্য করেছেন। বিষ্ণুপুর ঘরানার একটা নাম আছে, ইতিহাস আছে। বিষ্ণুপুর হচ্ছে মন্দিরের ঘরানা। কত মন্দির, সারা পৃথিবী থেকে কত মানুষ আসে জানেন শুধু মন্দির দেখতে। আপনাদের বালুচরি শাড়ি জিআই প্রোডাক্ট পেয়েছে আমাদের সময়ে। আগে বালুচরিটা একটু খড়খড়ে ছিল। আমি ক্ষমতায় আসার পর একদিন বললাম, আমি কিন্তু এই যে শাড়িগুলো পরি দেখেন না, আমি নিজেই ডিজাইন করি, করে তাঁতিদের দিয়ে দিই, অনেককে নানা রকম ডিজাইনও করে দিই। তো বালুচরি শাড়ির ক্ষেত্রে আমি বলেছিলাম, তোমরা এটা একটু নরম করো, অর্থাৎ যে ফাইবারটা ইউজ করো সেই ফাইবারটা যদি একটু নরম করো। আমাদের মেয়েরা আজকাল খড়খড়ে শাড়ি নয়, একটু নরম মোলায়েম টাইপের শাড়ি পরতে পছন্দ করে। দুনিয়া বদলাচ্ছে, অনেক কিছু বদলাচ্ছে, কাজেই এখন দেখবেন বিষ্ণুপুরি শাড়ি, শুধু বালুচরি শুধুমাত্র শাড়ি নয়, বিশ্ব বাংলার সব দোকানে পাবেন, বাংলার হাটে পাবেন, সৃষ্টিতে পাবেন, সেলফ হেল্প গ্রুপের মেলায় পাবেন, এবং ছেলেদের জন্য বালুচরি সিল্কের শাড়ি যেটা হয়, ওই বালুচরি জামা পাঞ্জাবি, এগুলো পার্ক সার্কাস ময়দান থেকে শুরু করে
এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র পাওয়া যায়। আমরা গর্ববোধ করি, আমরা যখন পৃথিবীর কোনো প্রান্তে হয়তো 2 বছর পর একবার যাই, তাদের আহ্বানে সাথে করে কি নিয়ে যাই জানেন? একটা বালুচরী শাড়ি সেখানকার প্রধানকে দেওয়ার জন্য, অথবা আপনাদের ডোকরা, সে ঘোড়া হতে পারে, সে মা দুর্গা হতে পারে, নানা রকম কাজের। আমি বিশেষ করে বাঁকুড়া বিষ্ণুপুর জেলা, আমরা সবাই জানি, বিশেষ করে বাঁকুড়ার এবং বিষ্ণুপুরের মাটি শিক্ষার মাটি, সংস্কৃতির মাটি, সঙ্গীতের ঘরানা। একদিকে মন্দিরের ঘরানা, অন্যদিকে সঙ্গীতের ঘরানা। প্রতি বছর সরকারের পক্ষ থেকে বিষ্ণুপুর মেলার মাধ্যমে অনেক সঙ্গীতের সুর সৃষ্টি, সুরের স্পন্দন সবাই শুনতে পান। আপনারা জানেন, গোটা শহর জুড়ে পর্যটন ব্যবস্থাকে উন্নত করার জন্য জল, আলো, রাস্তা সহ সব ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে শ্যামরাই, জোরবাংলা, মদনমোহনের পোড়ামাটির মন্দির, ঐতিহাসিক গড় দরজা দুর্গ, রাসমঞ্চ, দলমাদল কামান, লালবাগ, এদের ভালো করে রক্ষণাবেক্ষণের জন্য 22 কোটি টাকা খরচ করা হয়েছে। লালবাগের সংস্কার, সুসজ্জিত হাট, লাইট, হস্তশিল্পীদের হাট করা হয়েছে। বিষ্ণুপুরে একটি মার্কেটিং হাব করা হচ্ছে, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি জিনিস বাইরে না বিক্রি করে এখানেও করতে পারবেন। তার কারণ, অনেক সময় আপনারা অনেক কিছু লোকালি তৈরি করেন, কিন্তু বাজার পান না, এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়। এখানেই মার্কেটিং হাব হচ্ছে, সেখানে আপনারা এটা পাবেন। তাছাড়াও বিষ্ণুপুর মিউজিয়াম ভবনে প্রায় 10 কোটি টাকা খরচ করা হয়েছে, সংস্কার করা হয়েছে, খুব বিখ্যাত এটা। মল্লভূমি অঞ্চলে 3000 প্রাচীন দুষ্প্রাপ্য সংস্কৃতি পুঁথি সরকারি খরচে ডিজিটাইজ করা হয়েছে, যাতে কোনোদিনও নষ্ট না হয়, সংগৃহীত হয়, এবং এটাকে জনসাধারণের সামনে নিয়ে আসা হচ্ছে। আপনারা জানেন, বিষ্ণুপুরে স্বাস্থ্য জেলা করা হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল করা হয়েছে, বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এইচডিইউ হয়েছে, এসএনএসইউ হয়েছে, সিসিইউ হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, আইটিআই হয়েছে, পলিটেকনিক কলেজ চালু করা হয়েছে। 14টি ব্লকের জন্য 1122 কোটি টাকা ব্যয়ে 14টি নলকূপের ব্লকে নলবাহিত পানীয় জল প্রকল্প করা হয়েছে। বিষ্ণুপুরেও ব্লকে প্রায় 8 কোটি এবং মিউনিসিপ্যালিটিতে 36 কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প করা হয়েছে। বিষ্ণুপুর পাত্রসার রাস্তা, বিষ্ণুপুর সোনামুখী রাঙামাটি হরিণমুড়ি রাস্তা, এছাড়াও কৃষক বাজার, সুফল বাংলা, কর্মতীর্থ, বাস স্ট্যান্ড সহ অনেক কাজই করা হয়েছে। আর জেলা জুড়ে অসংখ্য অসংখ্য অসংখ্য, এই যে আমি সামনে দুটো স্কুল দেখতে পাচ্ছি, বিষ্ণুপুর হাই স্কুল এবং বিষ্ণুপুর এইচ স্কুল। আমি দেখলাম বিষ্ণুপুর হাই স্কুল 1876 সালে, 79 সালে, সেইটাই তো ভাবলাম কেন আমায় ভুল বলছি, 1879 সাল। তাহলে বুঝতে পারছেন কতদিন আগেকার।
এটা হচ্ছে বিষ্ণুপুর HA স্কুল, আর বিষ্ণুপুর হাই স্কুলটাও আমি দেখছিলাম বহু বছর আগে। এতদিনে কত ছেলে মেয়ে এখান থেকে পাশ করে বেরিয়েছে। আপনারা কত ডাক্তার জন্ম দিয়েছেন, কত আপনারা টিচার জন্ম দিয়েছেন, কত ইঞ্জিনিয়ার জন্ম দিয়েছেন, কত প্রফেসর জন্ম দিয়েছেন। আমি তো জানি বাঁকুড়ার ছেলেমেয়েরা রেজাল্ট খুললেই আমি দেখি নয় ফার্স্ট নয় সেকেন্ড, বাপরে বাপ কি রেজাল্ট, কল্পনা করা যায় না। এইসব ভেবেই আমি কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিয়েছিলাম। আমি জানি সেখানকার ছেলেমেয়েরা এখানেই পড়াশোনা করবে। সব জায়গায় যেতে পারে না, আপনাদের যাবার অধিকার আছে। কিন্তু আমরা আগামী দিন সিদ্ধান্ত নিয়েছি অনেক স্কুলকে আপডেট করব, স্কুলও করে দেবো, ইংলিশ মিডিয়ামও করে দেবো। তার মধ্যে আপনাদের তো এগুলো থাকবেই। টিচারগুলো অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। অনেক সময় কোর্ট কেসের জন্য আর যারা আমাদের গালাগালি দেয় আর ধর্মে ধর্মে ভাগাভাগি করে তাদের বলি, আরে যারই চাকরি হোক, মানুষ তো চাকরি পাচ্ছে, চাকরিটা কেন বন্ধ করছো? টিচারদের রুজি রোজগার কেন কাঁপছো? কত ছেলে মেয়েরা কাজ করে খেত, তাদের পরিবারগুলোকে রাস্তায় কেন নামাচ্ছ? আগে তো তোমরা যারা মামলা করছো তারা চিরকুটে চাকরি দিতে, ভুলে গেছি? আর বিজেপির ভ্যাপাম কেস জিজ্ঞেস করুন, কত লোক মারা গেছে, যারাই তদন্ত করতে গেছে সেই খুন হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো বিচার মানুষ পায়নি। ইউপিতে টিচাররা বিক্ষোভ দেখাতে গিয়েছিল, যাদের চাকরি চলে গেছে পুলিশ দিয়ে ধোলাই পেটাই হয়েছে। আর বেশি কিছু করলেই তোরা বিজেপি রাজ্যে এনকাউন্টার করে দেয়। বাংলার মানুষ ভালো আছে আর ওরা হিংসেই জ্বলে যাচ্ছে, আর লুচির মতো ফুলছে, আর শুধু জ্বলছে, শুধু জ্বলছে, শুধু জ্বলছে। ওরা কেন বাংলাকে ঘৃণা করে জানেন? বাংলার ছেলে মেয়েদের বুদ্ধির সাথে পারে না, বিদ্যার সাথে পারে না, মেধার সাথে পারে না, সংস্কৃতির সাথে পারে না, সুরুচির সাথে পারে না, সম্প্রীতির সাথে পারে না, কোনো কিছু পারে না। অর্ধশিক্ষিতের দল, গর্ধ শিক্ষিতের দল। নাসা থেকে ভাষা, বাংলার জয় জয়কার। একদিন জন্মেছে বিষ্ণুপুরে, তার একটা জায়গা আছে, বাড়ি আছে, কিন্তু সে দেখুন আজকে আমেরিকা ঘুরে বেড়াচ্ছে, রাশিয়া ঘুরে বেড়াচ্ছে, ইটালি ঘুরে বেড়াচ্ছে, সারা বিশ্ব জয় করে বেড়াচ্ছে। আমেরিকা দেখেছেন যখন গন্ডগোল হলো, আমার গজু ভাই বোনেদের, মোদির তো সেদিন পদত্যাগ করা উচিত ছিল, আর অমিত শাহর বড় বড় কথা, শিকল পরিয়ে হাতে পায়ে কোমরে শিকল বেঁধে তাদের দেশে ফেরানো হয়েছিল। আমাদের ছেলে মেয়েদের করলে আমি বুঝতাম। আমাদের ছেলে মেয়েদের কেন কেউ কিছু করে না জানেন? ওরা ছাড়া আইটি চলবেই না, ডেটা সেন্টার চলবেই না। তাদের মেধা এর তো কোনো তুলনা হয় না। দয়া করে নয়, যত কাজ সবটাই বাংলার ছেলে মেয়েরা সারা বিশ্ব জুড়ে করে, এটা মাথায় রাখবেন। তাই আমি বলেছিলাম প্রথমে, সেই বাংলাটাকে বিশ্ব বাংলা করব, এবং আজকে বিশ্ব বাংলা একটা বড় ব্র্যান্ড। আমি চাই বাংলা বিশ্ব সেরা হোক, মাটির ঘরের ছেলে মেয়েরা এগিয়ে আসুক, গ্রামগঞ্জের ছেলে মেয়েরা এগিয়ে আসুক, টাউনের ছেলে মেয়েরা এগিয়ে আসুক, সাধারণ ঘরের ছেলে মেয়েরা এগিয়ে আসুক। মেয়েরা কেন তাদের বিয়ে হয়ে যাবে 14-15 বছরে? ওরা পড়াশুনো করবে, তাই কন্যাশ্রী করা হয়েছে। শুধু স্কুলে নয়, স্কুল কলেজ একদম ইউনিভার্সিটি পর্যন্ত। তপশিলি বন্ধুদের, আদিবাসীদের শিক্ষাশ্রী আছে, স্কলারশিপ, হস্টেলের টাকাও পায় তারা। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে,
ওবিসিদের জন্য ওই হাদা ভোদারা জানে না, না জেনেই বাংলাকে বলে ওরা নাকি কিছু পায় না, খোঁজই রাখে না, সবটাই পায়। একটা ডিপার্টমেন্ট যেমন সুন্দরবন ডেভেলপমেন্ট, সুন্দরবনের ওইটুকু অঞ্চল দেখে, কিন্তু বাদবাকি সব ডিপার্টমেন্টের টাকা ওখানে যায়। মনে রাখবেন, বিষ্ণুপুরী ঘরানায় যে আপনাদের মেলা হয়, সঙ্গীত সম্মেলন হয়, তাতে কি শুধু বিষ্ণুপুরের লোকেরা থাকে? বাইরে থেকে কত লোক আসে, কত লোক আসে, আর ঘরে ঘরে এটার নাম আছে। আমি সঙ্গীত জগতের যত লোককে চিনি, আমাকে সন্ধ্যাদি বলতেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, বিষ্ণুপুরী ঘরানার এই যে সঙ্গীতের যে সুর সাধনা, যারা সঙ্গীতের সাধক তারা এটা বুঝতে পারবে এই সুর সাধনার কি মর্ম। ক্লাসিক্যাল সঙ্গীতের একটা আলাদা ঘরানা আছে, সেই ঘরানা কিন্তু বিষ্ণুপুরের সুর সাধনার একটা অংশে থাকে মিশে। তাই বিষ্ণুপুরে যেমন জয়চণ্ডী পাওয়ার আছে বাঁকুড়ায়, বিষ্ণুপুর সাব ডিভিশনে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটিও করা হয়েছে। এখানে যেমন ইউনিভার্সিটি এই জেলায় হয়েছে, মেডিকেল কলেজ বিখ্যাত, স্কুলগুলো বিখ্যাত, টিচাররা এত ভালো পড়াশোনা করায় এবং পিতামাতারা এত যত্ন করে, যা তাদের ছেলে মেয়েদের দেখে গর্বে আমাদের বুক ভরে যায়। এই জেলায় মাথায় রাখবেন। আমি তো চাই আপনারা বাংলায় সব সময় প্রথম থাকুন, আপনারা সব সময় মানসিকতায় প্রথম থাকুন, সংস্কৃতিতে থাকুন, সুর সাধনায় থাকুন, কাজের মাধ্যমে থাকুন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মই আমাদের ধর্ম, ভাগাভাগি করা আমাদের ধর্ম নয়। আপনাদের পাশেই জয়রামবাটি কামারপুকুর, ওখানেও আমি ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি এবং 10 কোটি টাকা দিয়েছি। কামারপুকুরের মহারাজারা মা শারদার জন্মস্থান, তীর্থস্থান, আমি দেখে এসছি, অনেকবার গেছি। তারা আমাকে সাদা বোঁদে পাঠায়। ওখানেও আমার চন্দ্রকোনার মিটিংয়ে আমার সারদা মিশরের কিছু মা বোনেরা ছিলেন, তারা আশীর্বাদ নিয়ে এসেছিলেন। মনে রাখবেন, এই মানুষগুলো খুব সাহায্য করে আমাকে, ঝড় জল বন্যায় যে কোনো কাজে ভীষণভাবে সাহায্য করে। আর বিজেপি কি বলে? ভাগাভাগি করে আমরা হিন্দুদের রাজ্য করতে চাই। ওদের জিজ্ঞেস করুন, তুমি হিন্দু ধর্ম চেনো? তুমি জানো স্বাধীনতা আন্দোলনের সময় তোমার জন্ম হয়েছিল পার্টির? হ্যাঁ, আমাদের পার্টি তো ধরুন অনেক পরে আমি কংগ্রেস থেকে ভেঙে এসে, মানে আমাকে যখন তাড়িয়ে দেয় তখন আমি তৃণমূল কংগ্রেস তৈরি করি, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ তো ছিল। আপনারা কোথায় ছিলেন যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষার প্রসার ঘটালেন, বিধবা বিবাহ চালু করলেন, রাজা রামমোহন রায় সতীদাহ প্রতিরোধ করলেন, রবীন্দ্রনাথ কলম ধরলেন, সঙ্গীত ধরলেন, নজরুল গান ধরলেন, দেশবন্ধু ত্যাগ করলেন, বিনয় বাদল দীনেশ লড়াই করলেন, বুড়ি বলমের তীরে বাঘাযতীন লড়াই করলেন, ক্ষুদিরাম গান গেয়ে বললেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। গান্ধীজি থেকে নেতাজি, রবীন্দ্রনাথ থেকে নজরুল ইসলাম, আপনাদের এখানে রামকিঙ্কর বেজ, যামিনী রায় থেকে শুরু করে অনেক বিখ্যাত মানুষের জায়গা এই বাঁকুড়া, এই বিষ্ণুপুর। আপনারা কি ভাবেন আমরা খোঁজ রাখি না? সারদা মা, আমি সার্কিট হাউসে দেখেছি একটা সারদা মায়ের ছবি, একটা যামিনী রায়ের, একটা কিঙ্কর বেজের ছবি থাকে গভর্নমেন্টের।
এটা আমাদের গর্ব। আর সেই বাংলাকে আজকে কোথায়? আমার উপর ওদের খুব রাগ, কেন বলুন তো? সবাইকে কিনে নিতে পেরেছে, আমাকে পারেনি। ওরা জানে আমি সব ভয় টয় পাই না। সারা জীবনে এত পিটিয়েছে আমায় সিপিএম আর বিজেপির আমলেও সব টাকা বন্ধ। এই যে বলছিল আপনাদের প্রার্থী 2 লক্ষ কোটি টাকার ওপর আমরা পাবো, আমাদের টাকা দেয় না। আমাদের টাকা জিএসটি তুলে নিয়ে যাচ্ছে, সেই টাকা আমাদের দেয় না। আর প্লাস সিপিএম জমানার 6 লক্ষ কোটি টাকা আমাকে শোধ করতে হয়েছে, ঋণ বাবদ, ইন্টারেস্ট বাবদ। তা সত্ত্বেও একটা স্কিম বন্ধ হয়েছে আমাদের। কি সরকারি কর্মচারীরা, টিচাররা 1 তারিখে মাইনে পান কি পান না? 25% ডিএরিআর পেয়েছেন কি পাননি? লক্ষ্মীর ভান্ডার পান কি পান না? আগের বারে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেব, প্রথম 500 দিয়ে শুরু করেছিলাম, এখন 1500 হয়েছে। আর শিডিউল কাস্ট শিডিউল টাইপদের 200 টাকা বেশি। ওরা ভোটের আগে বিহারে দিল 8000 ঘুষ, তারপরেই ফুস, তারপরের দিনই বুলডোজার। যেই রেজাল্ট বেরিয়ে গেল অমনি বুলডোজার বলছে ফেরত দাও। একটা টেলিভিশন থাকলে পাবে না ঘরে, ফোন থাকলে পাবে না, একটা দেয়াল পাকা হলে পাবে না। আয়ুষ্মানে নেওয়া, লক্ষ্মীর ভান্ডারও নয়, আর বেটি বাঁচাও বেটি পढ़ाई कहा गया। मेरे को पता भी नहीं है। পাবলিসিটি ছাড়া 100 দিনের কাজে কাজ করিয়ে টাকা দেয়নি, যেন মনে হচ্ছে ওদের টাকা, এটা যে ওদের হকের টাকা এটা ভুলে গেছিল। দিল্লিতে যে গরিব লোকগুলো গিয়েছিল 100 দিনের কাজে, তাদের মারা হয়েছে, পেটানো হয়েছে, অ্যারেস্ট করে আমার এমপিদের থানায় লকআপে নিয়ে গেছে, প্রত্যেকের নামে এফআইআর করে নোটিশ দিয়েছে। এত বর্বর দল এরা, এত নিষ্ঠুর দল এরা। আমরা কিন্তু তাদের টাকা ফেরত দিয়েছি, যারা কাজ করে টাকা পায়নি, আমরা দিয়েছি রাজ্য সরকার থেকে। এবং আমরা 100 দিনের কাজ, যেদিন গান্ধীজির নাম ওরা বাদ দিল নারেগা থেকে, আমার একটা মিটিং ছিল, আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম গান্ধীজিকে বাদ দিয়ে দেশ চলতে পারে না। আমরা শুরু করলাম মহাত্মাশ্রী কর্মশ্রী পরিকল্পনা। কর্মশ্রীটাকে, 100 দিনের কাজটাকে আমরা মহাত্মাশ্রী করলাম। ওরা গান্ধীজিকে বর্জন করে, আমরা গ্রহণ করি। ওরা নেতাজিকে বর্জন করে, আমরা গ্রহণ করি। ওরা রবীন্দ্রনাথের নামে ভুলভাল বলে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ বলে। ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, কি না করে বলুন তো? এরা বাংলাকে বোঝেই না, টেলিপ্রম্পটারে লিখে নিয়ে আসে। এই যে আমি ধরুন এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, আমাদের কাছে বড়জোর ইনফরমেশনের একটা পয়েন্টের জন্য কাগজ থাকে যাতে সংখ্যা ভুল না হয়। ওরা কি করে, প্রত্যেকটা মিটিংয়ে এইরকম একটা টেলিপ্রিন্টার থাকে। সেটা সাদা নয়, সেটা হচ্ছে এমন গ্লাস, আপনি দেখতে পাবেন না, বুঝতেও পারবেন না। অনলি যে পড়বে সে দেখতে পাবে বড় বড় লেখা আসছে, সেই সব দেখে পড়ে আর পড়ে বলে আমার সোনার বাংলা, সোনার। নিজেদের ভাষায় লিখে নিয়ে আসে আর ভাবে বাঙালিরা আহারে কি সুন্দর বাংলা ভাষা বলছে। আর বাংলা ভাষায় কথা বললে উত্তরপ্রদেশে পেটাচ্ছে, রাজস্থানে পেটাচ্ছে, বিহারে পেটাচ্ছে, উড়িষ্যায় পেটাচ্ছে, হোটেলে থাকতে পর্যন্ত দিচ্ছে না। বাংলায় নাকি সব অনুপ্রবেশকারী। আমি বলি তোমরা সবচেয়ে বড় অনুপ্রবেশকারী, বিজেপি পার্টি। দেশটাকে ধ্বংস করেছ, কংসের দল, ওরা কংস, তাই করেছে দেশটাকে ধ্বংস। এসআইআর করার কোনো প্রয়োজন ছিল বলুন তো ভোটের 3 মাস আগে? কেন কেন কেন? যদি 2024-এর ভোটার লিস্টে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করেছিলেন, তাহলে তো নরেন্দ্র মোদীর প্রথম পদত্যাগ করা উচিত।
আপনাদের জন্য বিজেপি জেনে রাখুন 225 জন লোক মারা গেছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন, নোটবন্দিতে মানুষের টাকা কেড়েছেন, লাইনে দাঁড় করিয়েছেন, আধার কার্ডের টাকা নিয়েছেন, লাইনে দাঁড় করিয়েছেন, তারপরে ছবি তুলেছেন, তারপরে বলছেন ভোটের সময় যখন বলছি আধার, বলছেন নো পাপা, আর এসআইআরে সাধারণ ভোটারের নাম কাটা ইয়েস পাপা। বড্ড সাহস বেড়েছে, বড্ড উদ্ধত্ত বেড়েছে। দিল্লির লাড্ডু খেয়ে বিজেপির নেতারা ভাবছে তারা ক্ষমতায় চলে এলো ভ্যানিশ বিজেপি ওয়াশিং মেশিনকে দিয়ে। ম্যাজিশিয়ান। আমি চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে মানুষের ভোটাধিকার কাড়বেন না, সে যেই হোক, হিন্দু না মুসলিম আমার জানার দরকার নেই, তপশিলি না আদিবাসী আমার জানার দরকার নেই, ব্যানার্জি কি চ্যাটার্জি আমার জানার দরকার নেই, দাস বা মিত্র আমার জানার দরকার নেই, বাউরি বা বাগদি আমার জানার দরকার নেই। কেন মানুষের নাম কাটছেন? এরপরে দেশ থেকে তাড়াবেন? দেশটা কি আপনাদের নাকি? দেশটা কি আপনাদের সম্পত্তি, না দেশটা ভ্যানিশ ওয়াশিং মেশিনের সম্পত্তি? সবার নাম ভ্যানিশ করে দিচ্ছেন। জেনে রাখবেন, প্রথমে 58 লক্ষ বাদ, সেটা এখনো খোলেনি চ্যাপ্টার। তারপর আমি সুপ্রিম কোর্টে গিয়ে যখন ফাইট করলাম, তারপরে 42 লক্ষের মধ্যেও উকুন বাছার মতো করে 22 লক্ষ লোকের নাম তুলেছে। সেটাও আমি কোর্টে কেস করেছিলাম বলে, কেস এখনো চলছে। তার মধ্যে আবার 18 লক্ষ বাদ দিয়েছে, এখনো 18 লক্ষ বাকি আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? এটা মাথা খায় না, মাথায় দেয়। জেনে রাখুন এটা কি। ধরুন আমি মমতা ব্যানার্জি, বাংলায় আমার নামের বানান ঠিক আছে, ইংরেজিতে আমি এমএও লিখবো না এমএ লিখবো, সেটার জন্য বাদ। বোঝেই না গাধাগুলো কিছু। এবার একটা মেয়ে বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেছে, তার পদবিটা সে চেঞ্জও করতে পারে, নাও করতে পারে, দুটো পদবিও রাখতে পারে, ব্যাস পদবির জন্য বাদ। এবার বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছে, ঠিকানা চেঞ্জ হয়েছে, এবার বাদ। গায়ে জোর। এরপরে গর্ব করে বলছে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবে। ওদের জিজ্ঞেস করেন জিওগ্রাফিতে জানো যে ডেমোগ্রাফি বলছো? সেন্সাস কবে হয়েছিল? বলছে আমরা নাকি সব পড়েছি। আমরা তো তখন ক্ষমতাতেই ছিলাম না, এই তো সিপিএমের আমলে সেন্সাস হয়েছিল 2011 সালে যখন আমরা ক্ষমতায় আসি, মে মাসের পর। তার আগে যা হবার তোমরা করেছো, আর আমার নামে দোষ দিচ্ছ। লজ্জা করে না? আমরা আছি বলে বাংলা ভালো আছে। তোমরা ঝুট বলতে ঝুট আর করছে লুট। বলে ঝুট, করে লুট। জিজ্ঞেস করুন, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে, তোমার বিরুদ্ধে আমাদের চার্জশিট। এত লোকের নাম কেটেছ, যারা মারা গিয়েছে তোমাদের গ্রেপ্তার করা হবে না কেন? এত লোকের নাম কেটেছ, এর জন্য দায়ীকে, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? বাংলাকে বঞ্চনা করেছ, বাংলার টাকা বন্ধ করেছ, এর জন্য চার্জশিট হবে না কেন? দাঙ্গা করে মানুষ মেরেছ, এর জন্য চার্জশিট হবে না কেন? 15 লক্ষ টাকা দেবে বলেছিলে সবার ব্যাংক অ্যাকাউন্টে, 1 পয়সাও কেউ পায়নি, এর জন্য চার্জশিট হবে না কেন? প্রতি বছর 2 কোটি লোকের চাকরি করবে বলেছিলে, একটা ছেলে মেয়েকেও চাকরি দাওনি, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? মা বোনেরা অত্যাচারিত হয়েছে, কোর্টে সাক্ষী দিতে গেছে উত্তরপ্রদেশে, তাকে জ্বালিয়ে দিয়েছ, তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন?
অত্যাচার করে ধর্ষণ করে তোমরা নেতা তৈরি করো, আমরা করি না, আমরা তাদের তাড়িয়ে দিই। আমি খুশি হয়েছি যে আমার ক্যান্ডিডেট মাটিতে প্রণাম করে সবাইকে বলছে, যদি অনিচ্ছাকৃত আমি কাউকে ভুল করে ফেলি তাহলে ক্ষমা করবেন। আরে এটাই তো বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গান গেয়ে বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের না যেন করি প্রচার আমার আপন কাজে, নিজেরও ইচ্ছা করি হে করো হে পূর্ণ। সবার মাঝে যেটা হয় সেটার কথা বলেছিলেন। আজকে বলুন, সবচেয়ে এরা হচ্ছে মহিলা বিরোধী, আদিবাসী বিরোধী, ছাত্র যৌবন কি করেছে আজ পর্যন্ত? ওরা কোনো ছাত্র যৌবনের জন্য কিছু করেছে? কিচ্ছু করেনি। আদিবাসীদের জন্য এই তো আপনাদের এখানে দুবার পরপর সংসদ হয়েছে বিজেপি। বলুন আপনারা কি কাজ করেছে? এমপি ল্যাডের টাকা ছাড়া ওটা তো সবাই করে। তাছাড়া কেন্দ্রীয় সরকার বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন কে করে দিয়েছিল আপনাদের মনে আছে? মনে পড়ে তো? বাঁকুড়া থেকে বিষ্ণুপুর আমি ট্রেনটা চালিয়েও দিয়েছিলাম। যত রেলের প্রজেক্ট করলাম আমি, আর ফিতে কাটবেন ওনারা। আমি এখনো আপনাদের বলি, যদি চান বাংলা সম্মান রাখতে, নিজের ভাষাকে সম্মান জানাতে, মাতৃভাষাই দুগ্ধ, মাতৃভাষাকে ভালো রাখতে, সবার ভাষা সবার রকম, ধর্ম যেমন যার যার, উৎসব কিন্তু সবার। এরা ধর্ম নিয়ে কথা বলে। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম মানব, আমরা শ্রীকৃষ্ণের ধর্ম মানব, আমরা স্বামী বিবেকানন্দের ধর্ম মানব, আমরা সারদা মায়ের ধর্ম মানব না? আমরা পচা গলা কয়েকটা লোক নিজেদেরটা লোকের ওপর চাপিয়ে দিচ্ছে, আর আমরা তাতে মাথা নত করে দিচ্ছি। কাকে কান নিয়ে পালালো আমি একবারও দেখলাম না। সত্যি কাকে কানটা নিয়ে পালালো কিনা? এরা করবে ধর্ম। কাশী বিশ্বনাথের ওখানে জিজ্ঞেস করুন কত মন্দির ভেঙেছে। জিজ্ঞেস করুন দিল্লিতে বাঙালি পাড়ায় শুধু বাংলায় কথা বলেছিল বলে কালী মন্দির ভেঙেছিল। কবার কোয়েশ্চেন করেছিল, বিরসা মুন্ডা বলে অন্য একজনের গলায় ছবি লাগিয়ে মালা পরিয়ে গেছিল। কিচ্ছু জানে না, একদম অর্ধশক্তি, গর্ধশক্তি, মিথ্যা শক্তি, কিচ্ছু জানে না, শুধু মিথ্যে কথা বলে। মিথ্যাচারী, ভোট কাটে, ভোট কাটারি, স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী, অনাচারী, অত্যাচারী, সব রাজনৈতিক দল যার নেই কোনো সীমানা। টাকা ইলেকশনের সময় লুকিয়ে লুকিয়ে 500 টাকা কাউকে দিচ্ছে, যেন ভিক্ষে দিচ্ছে। কোথায় থাকো যখন ঝড়জল হয়? কোন উন্নয়নের কাজটা করেছো? কোনটা করেছো যে তোমায় ভোট দিতে হবে? অ্যাকচুয়ালি এদের প্ল্যানটা কি জানেন? বাংলাকে প্রথমে চেষ্টা করলো ভাতে মারার, দেখলো কিছু করতে পারলো না। বাংলা ঠিক চলছে, সব স্কিম নিয়ে চলছে। বাংলায় 105টা স্কিম আছে যা অন্য কোথাও নেই। লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়, যারা এখনো পায়নি আবেদন করেছে তারাও পাবেন। যুবসাথী নতুন প্রকল্প, এটা ভিক্ষা বা ভাতা নয়,
এটা তাদের পকেট খরচা। একটা ছেলে মেয়ে যখন পড়তে যায় স্কুলে বা স্কুলের পরে কলেজে, সে বাবা মার কাছে হাত খরচাটা চাইতে পারে না। স্কলারশিপ পেয়ে পড়তে গেলেও তার একটা খরচা লাগে। তার একদিন রাস্তায় এক কাপ চা খেতে ইচ্ছে করে, একটু কিছু খাবার কিনে খেতে ইচ্ছে করে, একটু মুড়ি তেলে ভাজা কিনে খেতে ইচ্ছে করে, একটু কলেজে গিয়ে ক্যান্টিনে খেতে ইচ্ছে করে। তাই তাদের জীবিকার সন্ধান আমরাই করে দেব। যারা লিখেছেন এখনো পাননি তারাও পেয়ে যাবেন। ধর্ম মানে কি? মানবিকতা। আপনাদের মনে নেই এরা কি বলেছিল? মমতা জি দুর্গা পূজা করনে নেই দেতা। কত ক্লাব পুজো কমিটি, সব পুজো কমিটিকে বাংলা সরকার টাকা দেয় কি দেয় না? আজকে গ্রাম বাংলার কত ক্লাব আছে, পুজো কমিটি আছে, হাজার হাজার পুজো কার্নিভেল। এছাড়াও বাড়িতে বাড়িতে পুজো, হাউজিংয়ে পুজো হয়, পাড়ায় পাড়ায় কত পুজো হয়। আর আমরা আমাদের এই সাহায্যটা করেছিলাম এই কারণে, চিরদিন করব। তার কারণ আমরা করেছি এই কারণে যাতে তারা পুজোটা ঠিকমতো করতে পারে। আমরা বিদ্যুতের ট্যাক্স নিই না, আমরা অ্যাডভার্টাইজমেন্টের ট্যাক্স নিই না। যে ক্লাবগুলোকে আমরা সাহায্য করি, এই তো আইএসএল খেলছে, জিজ্ঞেস করুন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, বিনা পয়সায় করে দিচ্ছি, কোনো পয়সা নিচ্ছি না স্টেডিয়াম। তার কারণ খেলাধুলায় তারা বাড়ুক, এটা আমি চাই। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে। আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের। এই করে বিহারে রেলে করে লোক নিয়ে এসে ভোট দিয়ে গেছে, হরিয়ানা থেকে, দিল্লি থেকে। একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে বস্তা বস্তা ফর্ম জমা দিচ্ছে। লজ্জা করে না? সাহস থাকে, হিম্মত থাকে, সামনাসামনি লড়াই করো। মেঘের আড়াল থেকে ছুপা রুস্তমের মতো লড়াই করবে না। যারা সামনাসামনি লড়াই করে তারা বীর পুরুষ, আর যারা পেছন থেকে কটকাঠি নাড়ে তারা হচ্ছে কাপুরুষ। এরা হচ্ছে কাপুরুষের দল। আমার কথা ছেড়ে দিন, আমার একটা ধামসা মাদলের সাথেই লড়াই করতে পারবে না, একটা ঘরের লক্ষ্মীর সাথেই লড়াই করতে পারবে না। তাদের আগে লড়াই করুন, তারপরে আমার সাথে করবেন। দেখবেন অলিম্পিক চ্যাম্পিয়নটা বাংলাই হবে। এটা মাথায় রাখবেন, এটুকু মনের জোর আছে। আমরা লক্ষ্মীর ভাণ্ডার আগের বার বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব বলেছি, করে দিয়েছি। আমরা দুয়ারে রেশনের কথা বলেছিলাম, অনেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, আমরা করেছি। আমরা স্বাস্থ্যসাথী করব বলেছিলাম, প্রতি পরিবার যারা চেয়েছেন তারা স্বাস্থ্যসাথী পেয়েছেন। আমরা বিনা পয়সায় খাদ্যসাথী, বিনা পয়সায় খাদ্য মানুষকে দিই, যতটা পেরেছি করেছি। আমার 2 লক্ষ লোকপ্রসার শিল্পী আছে। এছাড়াও আমার তপশিলীদের জন্য তপশিলি বন্ধু স্কিম আছে, পেনশন, জয় জোয়ার আছে। কৃষকদের বছরে 10,000 টাকা আমরা দিই এমনিতে। এমনকি যে ভাগ চাষি এবং যার 1 একর জমি আছে তারাও 4,000 টাকা করে পায়। মনে রাখবেন, কৃষকদের জমি নষ্ট হলে আমরা বিনা পয়সায় ইন্স্যুরেন্স কভারেজ করে দিয়েছি, তারা যাতে টাকা পায়। কারো আলুর চাষির জমি নষ্ট হলে টাকাও ইন্স্যুরেন্স করে দিয়েছি যাতে টাকা পায়। গঙ্গাসাগর মেলার জন্য একটা ব্রিজ বলেছিলাম, কারণ আগে সবাই বলতো সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, জল পেরিয়ে যেতে হয়, করে দেয়নি। কিন্তু আমাদের সরকার থাকাকালীন গত বছর বাজেটে আমরা করে দিয়েছি। অলরেডি L&T টেন্ডার পেয়ে কাজ শুরু করে দিয়েছে। ওখানে 3টে হেলিপ্যাড হয়ে গেছে।
দুর্গাঙ্গন দেখবেন, জগন্নাথ ধাম দেখেছেন। হিন্দু, আমি যখন জগন্নাথ ধাম করি আমার বিরুদ্ধে কোর্টে কেস করেছিল, কত নিন্দা করেছে। মহাকাল মন্দিরও আমরা করছি, বিষ্ণুপুর ঘরানার যত মন্দির, যত আর্কাইভ, আমাদের সরকার এটা প্রোটেক্ট করছে, দরকার হলে আরো করবে। আমরা চাই বাংলা 2 নম্বরে, ওরা বলছে মিথ্যে করে, আগামী দিনে 1 নম্বরে ট্যুরিজমেও থাকবে। সারা পৃথিবীর সমস্ত লোক বাংলায় আসবে, কারণ বাংলা যা দেখাতে পারে অন্য কেউ দেখাতে পারে না। আর আগামী দিনে আমাদের সংকল্প যেগুলো চলছিল চলবে, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে, জয় জোয়ার চলবে, তপশিলি বন্ধু চলবে, সমব্যথী চলবে, রূপশ্রী চলবে, কৃষক বন্ধু চলবে, কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, 105টা প্রজেক্ট আছে, সব চলবে। এছাড়াও আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব পাকা বাড়ি আমরা করে দেব। গত 6 মাসে 30 লক্ষ করে দিয়েছি, আর মোট 1,30,00,000 করে দিয়েছি। প্রতি ঘরে ঘরে পাইপের জল পৌঁছে যাবে। আমরা টাকা জোগাড় করে নিজেদের থেকে করব। তোমরা আমাদের ভাতে মারার চেষ্টা করেছো, আমার একটা স্কিম তো বন্ধ হয়নি, চালিয়ে যাচ্ছি। শুনুন, মেয়েরা সংসার চালাতেও ভালো পারে। কোন দিন বাড়িতে অতিথি আসলে ঘরে টাকা নেই, কি করে করতে হবে সেটা তারা জানে। আজকাল ছেলেরাও ভালো রান্না করে, পৃথিবীর যত বিখ্যাত কুক সেটা হচ্ছে ছেলেরা, এটাও আপনাদের মানতে হবে। ভাই বোন উভয়কে নিয়েই চলতে হবে। আমাদের ছাত্র যৌবন আমাদের গর্ব, নতুন প্রজন্মকে এগিয়ে দিতে হবে, প্রবীণদের সম্মান জানাতে হবে। আমরা বলেছি অনেক বাড়িতে বাবা মা থাকেন, ছেলে মেয়ে বিদেশে থাকে, তাকে দেখবার কেউ নেই। এই সব জায়গায় আমরা তাদের যত্ন করব, আমাদের সরকার তাদের দায়িত্ব নেবে। আর দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধানে ভাগ নিয়েছেন, কাজও শুরু হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে দুয়ারে স্বাস্থ্য। আমার অনেক চিকিৎসকরা আছে, অনেক নার্স আছে, আমাদের প্যারামেডিক্যাল স্টাফ আছে। আপনার পাড়ায় পাড়ায় এসে, মানে আপনার ব্লকে আপনার টাউনে এসে দুয়ারে স্বাস্থ্য করবে, যাতে আপনারা সারা বছরে আপনারা আপনাদের চিকিৎসাটা করে নিতে পারেন। কারো হার্টে ব্লকেজ আছে কিনা, কারো কিডনিতে স্টোন আছে কিনা, কাল ব্লাড রিপোর্ট কি, আপনাকে দূরে যেতে হবে না, আপনি ঘরের সামনেই পাবেন। এছাড়াও অনেক কিছু আছে হবে, সব তো একটা মিটিংয়ে বলা যায় না। কাজেই আমরা বিজেপির 14 বছরের এত বিরোধিতা করা সত্ত্বেও আমার সরকারে থেকেও মনে হয় আমি বিরোধী দলে আছি। কেন জানেন তো? সকাল থেকে রাত অবধি আমাদের উপর অত্যাচার করে, মানসিকভাবে নির্যাতন করে। আগে শারীরিকভাবে নির্যাতিত হতাম, এখন মানসিকভাবে নির্যাতন করে। কি না করে বলতে পারেন চক্রান্তের? হিম্মত নেই। ভোটের আগে এসআইআর এর নাম করে ভাবছে যাদের নাম ওঠেনি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, আর এখনো যাদের নাম আছে ভোটের দিন দেখবেন তারও অনেক নাম থাকবে না, কারণ ওই নাম কাটার জন্য বস্তা বস্তা জমা দিচ্ছে বিজেপি এজেন্সিকে দিয়ে। ওয়েব কম বলে গুজরাটের একটা এজেন্সিকে ভাড়া নিয়েছে, জেনে রাখুন। আমরা খবর রাখি, নিজেদের এজেন্ট নেই, বাইরে থেকে এজেন্সি দিয়ে এগুলো করাচ্ছে। বস্তাগুলোকে ধরা হয়েছে এবং আমি স্ট্রং চিঠি আজকেই পাঠিয়েছি, যদিও জানি যার এক কান কাটা তার দোকান কাটার ভয় থাকে, এদের তো দোকান কাটা, সুতরাং এরা কোনো রেসপন্স করে না, এরা চিঠির উত্তর দেয় না, এরা সৌজন্য মানে না। আর বিচারের জায়গাটা সব জায়গায় যদি বন্ধ হয়ে যায় তাতেও ভয় পাবেন না, একটা জায়গা খোলা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রে, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। অর্থাৎ জনগণ যদি থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। আজকে আমি দুঃখিত, এরকম আমি দেখিনি। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পারছি না।
সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। আমি বলি যতই বাঁচো উকুন, উকুন বাঁচতে বাঁচতে উকুন যদি একবার হয় না সারা মাথায় ছেয়ে যাবে। যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। দেখবে রেজাল্ট বেরোলে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে, আর বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে। যতই করো চক্রান্ত সবই হবে ব্যর্থ, আর যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা, যতই করো হামলা ছাত্র যৌবনের বাংলা, যতই করো হামলা নবীন প্রবীণের বাংলা, যতই করো হামলা সম্প্রীতির বাংলা, সংস্কৃতির বাংলা, শ্রমিক কৃষকের বাংলা, সব ঘরানার বাংলা। মনে রেখে দিও, গেম প্ল্যান যতই করো খেলা হবে, খেলা হবে, আরো জোরে হবে। এবার দুরন্ত খেলা হবে। আমি মনে করি আমি যদি যুদ্ধ করে থাকি গণতন্ত্রে, বাংলার সম্মান বাঁচাতে, বাংলার মাকে বাঁচাতে, আপনারা আমার সহযোদ্ধা। আর সংগঠনের সবাইকে বলবো, সবাই সবাইকে নিয়ে চলবে। আমি কোনো কথা শুনতে চাই না, কারো যেন কোনো অহংকার ঔদ্ধত্য কাজ না করে। সবাই মনে রাখবে সবচেয়ে বড় মানুষ, মানুষের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। মানুষ না থাকলে আমরা কেউ থাকবো না, এটা মাথায় রাখবে অলওয়েজ। আমি আপনাদের বলবো, আমি একটা ছোট্ট গান বানিয়েছি সব সম্প্রদায়কে নিয়েই, ইন্দ্রনীল সেন গেয়েছে, কথা এবং সুর আমার। আমি আদিবাসী কিছু ছেলে মেয়েদের আসতে বলবো যারা ধামসা বাদল নিয়ে এসছেন। আপনারা সবাই যদি গানটির সাথে সাথে তাল দেন। তার আগে মা বোনেদের বলবো একটু উলুধ্বনি হবে নাকি? যুদ্ধে লড়ছি, যুদ্ধটা জিততে হবে। আপনাদের একটা উলুধ্বনি, একটা শঙ্খধ্বনি, একটা দোয়া, একটা জোহার, একটা শুভকামনা বোনেদের। আর বোনেরা যখন দেবে উলুধ্বনি, ভাইরা দেবেন তালি। বিজেপিকে বাংলা থেকে করতে হবে খালি। ওরা বাংলাকে টার্গেট করেছে, নেক্সট টার্গেট দিল্লি আমাদের। বাংলা জয় করে বাংলা থেকেই দিল্লি চলো ডাক হবে, নেতাজি সুভাষচন্দ্র বোসের ডাকটাকে সম্মান জানিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আগাম শুভ নববর্ষ জানিয়ে গেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাজে মাতল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাতল বাজে রে। পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। ধামসা বাজে মাতল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা
বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা, সোনামুখীতে কল্লোল বাবু এখানে আছেন, ডক্টর কল্লোল সাহা। আপনার ওখানে যাবো তো আমি। আরে আমাকে না, মানুষকে করুন। আরে মানুষকে। ভালো থাকবেন সকলে।